আলহামদুলিল্লাহ। এখন আলোচনা হবে বাপ মার প্রতি ছেলে সন্তানের হক কী। তো এরকমভাবে ছেলে সন্তানের প্রতি বাপ মার হক হইল, যখন ছেলে মেয়ে দুনিয়াতে আসলো, আসার সাথে সাথে এরকমভাবে ডান কান্দে ডান কান্দে আজান, বাম কান্দে একাবাদ দেওয়া, তারপরে এরকমভাবে বুজুর্গদের কিছু লালা বা এরকমভাবে মিষ্টি জাতীয় জিনিস ছেলের মুখে এরকমভাবে দেওয়া, সুন্দর একটি নাম রাখা, তারপরে এরকমভাবে ছেলেদেরকে এরকমভাবে বিসমিল্লাহর সাথে দুধ পান করানো, সমস্ত কিছু মুখে দেওয়ার আগে দিয়া বিসমিল্লাহ পড়তে হবে। নিজে খাইলেও বিসমিল্লাহ বললা খাইতে হবে, আর এরকমভাবে ছেলে সন্তানকে খাওয়ানোর সময়ও বিসমিল্লাহ বললা খাওয়াইতে হবে। তারপরে এরকমভাবে আকিকা দেওয়া, ছেলে মেয়ে হইলে এরকমভাবে আকিকা দিতে হবে। যদি এরকমভাবে আমাদের সমর্থ থাকে তাহলে আকিকা করতে হবে। তারপরে এরকমভাবে ছেলে মেয়েদেরকে এরকম দিন শিখাইতে হবে। যখন সে কথা বলতে শুরু করে তখন আগে তাকে এরকমভাবে কালেমা শিক্ষা দাও। যার প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মৃত্যুর সময় কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তো সে যদি হাজারো বছর বাইসে থাকে, তারপরও আল্লাহ তাআলা তার গুনাহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে না। হয়তো সে গুনাহ করবে না, আর যদিও গুনাহ করে থাকে আল্লাহ তাআলা তাকে এরকমভাবে মাফ করে দিবেন। এই জন্য আমাদের ছেলে সন্তানকে কথা বলার শুরুতেই তাকে আমরা কালেমার তালিম দিব, কালেমা শিখাইব। তারপরে এরকমভাবে তাকে মাদ্রাসায় দিব, দ্বীনি শিক্ষা দিব। এতটুকু এলম শেখানো আমাদের জন্য ফরজ। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফাক, কোনটা না ফাক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফাক, কোনটা না ফাক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এতটুকু এলম শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই দিতে হবে। আলেম বানাতে পারলে ভালো, মুফতি বানাতে পারলে ভালো, না হলে কমসে কম এতটুকু এলম তো আমাদের কর্তব্য শিখাইতে হবে। তাহলে না সে এরকমভাবে বাপমার খেজমত করবে। আজকে আমরাও ছেলে মেয়েদেরকে দিন শিখাই না, এই জন্য ছেলে মেয়েদের আমাদের কোনো খোঁজখবর নেয় না। এই জন্যে আজকে আমাদেরকে এই অবস্থা। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বললাম শুনলাম, এরপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।